হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা আছে সহিহ আবু দাউদে 2042। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার এই কান দিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, খবরদার তোমরা নিজের বাড়িকে কবরস্থান বানায়ো না, তোমাদের ঘরকে কবর বানায়ো না। কবর মানে যেখানে নামাজ পড়া যায় না, সেজদা করা যায় না, এর নাম হলো কবর। মরা মানুষকে যেখানে দাফন করা হয়। তোমরা বাড়িতে সালাত পড়ো, নফল পড়ো, ফরজটা আল্লাহর ঘরে পড়ো। যদিও সুন্নাতও যদি মসজিদে পড়েন পাপ হবে না, তবে উত্তম হবে সুন্নাটা বাড়িতে পড়ার জন্য। যদিও সমাজ বলে উল্টা, মিরপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ডানে বামে সালাম ফিরায়ে 3 দিন পর পর বের হয়ে চলে গেছে বাসায়। কিছু কিছু মুরব্বী মাগরিবের পর এই বারান্দায় বসে বলতেছে, হুজুর বলছিলাম না ওহাবি সুন্নত পড়ে না, সৌদি আলারের মতো সুন্নাত পড়ে না হুজুর। নাউযু বিল্লাহি মিন যালিক। যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যার উম্মত, তিনি নবী নিজে আয়েশার ঘরে সুন্নাত পড়তেন। সুবহানাল্লাহ। এটা একটা বিলুপ্তি প্রায় আমল। এই আমলটা মানুষ করতে চায় না। আল্লাহর ঘরে 50 রাকাত নফল নামাজ পড়ার টাইম পায়, নিজের স্ত্রীর পাশে, সন্তানদের পাশে, নিজের ঘরে 2 রাকাত সুন্নাহ নফল সালাত পড়ার ভাগ্য তার হইল না। এই ঘরকে আল্লাহর নবী কবরস্থান বলেছে, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, খবরদার তোমরা তোমাদের ঘর সমূহকে খবরদার কবরস্থান বানায়ো না। ওয়ালা তাজালু কবরি ঈদা, খবরদার আমার কবরস্থানকে তোমরা অনুষ্ঠান বানায়ো না, উৎসব বানায়ো না। উৎসব মানে কি বলে জানেন? কোন মরা মানুষের কবরে যদি একদিন মোমবাতি জ্বলে, আল্লাহর রাসূলের এই হাদিস অনুযায়ী এটা হলো একটা প্রতারণা, হলো ধোঁকা, হলো নবীর হাদিসের সাথে বেঈমানি করা হলো। মোমবাতি জ্বালায় কারা আপনি জানেন না? এখন তো ইলেকট্রিসিটি হয়ে গেছে, মোবাইলের আলোতে মানুষ খেতে পারে, পড়তে পারে, আলাদা টর্চ লাইট পাওয়া যায়। এখন মোমবাতি খুবই কম চলে, তবে আলো জ্বালানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন। তবে অধিকাংশ ক্ষেত্রে এই মোমবাতি অনেকগুলো এক জায়গা তখন হয় যখন কোনো কেউ কুকাম করে। যেমন বিশ্ববিদ্যালয়ে তারা শতবর্ষ উদযাপন করতেছে, মেয়ে ছেলে ফেলে এক সিরিয়ালে দাঁড়ায় আছে, আর সামনে রয়েছে 1000 মোমবাতি, তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম লেখা, এক একজন ফু দেয় আর তারা চিৎকার দিচ্ছে। এটার নাম উৎসব। মরা মানুষ, লোকটা মারা গেছে, তার কবরের পাশে মোমবাতি আমাদের এই দেশে জ্বলে কি জ্বলে না বলেন? জ্বলে কি জ্বলে না? ওয়ালা তাজালু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদ বানায়ো না, মানে খুশির উদযাপন বানায়ো না, উৎসব বানায় দিও না। সাল্লু আলাইয়া, তবে তোমরা আমার প্রতি দরুদ পড়ো। বক্তব্য খেয়াল করবেন, কি করো? মিলাদ পড়ো, ঠিক কিনা? কি পড়ো? আমার প্রতি দরুদ পড়ো। ফা ইন্না সালাতাকুম, তোমাদের দরুদ, তোমাদের সালাম, তাবলুগুনি, আমার কাছে পৌঁছানো হয়, হাইসু কুনতুম, তোমার বাড়ি যেখানে হোক না কেন, টাইম মতো তোমার দরুদ ধরে ধরে নিয়ে ফেরেশতারা আমি নবীর কবরে পৌঁছায় দেয়। আর এই মূর্খ হুজুর বলতেছে ইয়া নবী সালাম আলাইকা, আর সিন যে কোন জায়গা, আলিফ লাম আর কোন জায়গা, খালি কাঁদে আর কাঁদে। হঠাৎ করে হুজুর থামে গেল, কুই মারি লাভ দিয়ে ওঠে, কি হলো? কয়দিন নবী আছে। কত বড় প্রতারক, ভণ্ড! আমি আপনার কাছে টাকা পাই, 10 দিন আপনার বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরেছি, আপনি টাকা দিলেন না, অথবা বাড়িতে গিয়ে গেলাম টাকা নেওয়ার জন্য, টাকা দিয়ে দিলেন। এটাই কি ভালো? না নিজে পায়ে হেঁটে আপনি আপনার আমানতটা নিয়ে এসে বললেন, হুজুর 10 তারিখে টাকা দেওয়ার কথা, এই নেন টাকাটা আমি দিয়ে গেলাম। কোনটা, পরেরটা ভালো না আগেরটা ভালো? তোমার মাথায় কিছু ঢোকে না? তোমার নবীকে তুমি মিনিটে মিনিটে মিলাদে ডাকো, যেখানে সেখানে চেয়ার রেখে দাও যে নবী আসতে পারে। আরে চট্টগ্রামের একটা হুজুর সেই দিন জালসা করতে করতে লাফ দিয়ে উঠে হু হু করে কাঁদি পড়ে গেছে। সামনের লোক কানাকানি করে, হুজুর কেন পড়ে গেল? কয় যে সোনার নবী তাশরিফ আনছে। এরকম জোকার এই কুষ্টিয়াতে আছে, আল্লাহর কসম আছে, সে বিশ্বাস করে আমার নবী যে কোনো টাইমে চলে আসতে পারে রে, এই জন্য মিলাদ পড়তে হবে দাঁড়ায় দাঁড়ায়।
এরকম রোগী আছে কিনা বলেন? আপনার নবীকে আপনি মান দিলেন না, আল্লাহর কসম করে বলতেছি তাকে আপনি বেইজ্জত করলেন। কেননা তার বিশাল সম্মান, তিনি মারা গেছে কথা ঠিক, তবে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন, প্রত্যেকটা নবী কবরে জিন্দা এবং তারা সালাত আদায় করতেছে। যদিও দুনিয়ার জীবনের জিন্দা না, দুনিয়ার জীবনের সালাত না, ওই সালাতের রুকু কেমন সেজদা কেমন তা জানি না, এটা হলো মরার পরে কবরের জীবন। ফেরেশতারা বলতেছে যে এখন যে দরুদটা পড়লাম, এই দরুদটা হলো এই মিরপুর যুব সংঘের আয়োজনে যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা খয়বার আলী খায়রুল ইসলাম বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, দরুদে ইব্রাহিম পড়েছে। এই দরুদটা এই মাত্র আমি শুনলাম। এই কথা বলে ফেরেশতা নবীর কাছে নিয়ে গেল। এটা হলো তার মর্যাদা, তার সম্মান। এই জায়গা যেখানেই থাকুক না কেন, সালামটা নিয়ে তার কাছে পৌঁছায় দেওয়া হয়। পাগলামি করতে হবে কেন? তুমি মিলাদ পড়তে পড়তে মরেও যদি যাও, আমার নবী এখানে বাড়ি বাড়ি ঘুরবে কেন? কেননা মিলাদ কোনোদিন এক গ্রামে এক জায়গায় হয় না, একই টাইমে লাখ 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 জায়গা মিলাদ হচ্ছে। আমার নবী কি সব জায়গায় দাঁড়ায় থাকবে? সি সি সি, এটা কি তার মর্যাদা দেওয়া হলো? বলেন। ওয়াসাল্লু আলাইয়া, আমার প্রতি দরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম, তোমাদের দরুদকে, তোমাদের সালামকে ধরে নেবে। তাবলুগুনি, পৌঁছায় দেবে, পাঠিয়ে দেবে, নিয়ে আসবে। হাইসু কুনতুম, তোমার বাড়ি যেখানে হোক না কেন, তুমি যেখান থেকে ইচ্ছা সালাম দাও, আমি নবী কবরে পৌঁছায় দেবে আমার কাছে।